100 ভাগ চেষ্টা চালাবো 79 জন মিলে ওনাদেরকে তীরের মতো সোজা করে রাখবে। আমাদের কাছে দল বেদল ধর্ম অধর্ম না। ইসলামী বক্তা থেকে জাতীয় রাজনীতির মঞ্চ, নতুন পরিচয়ে আলোচনায় এখন মুফতি আমির হামজা। ওয়াজ মাহফিলের পরিচিত কণ্ঠ এবার সংসদের ভেতরেও সরব। তিনি বরাবরই তার বক্তব্যের জন্য আলোচনায় থাকেন। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন যা ঘিরে আবারও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। 79 জন মিলে আমরা আশা করছি আগামী। অন্যদিকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই উদ্যোগের মাধ্যমে জনসেবামূলক কর্মকাণ্ডের সক্রিয় থাকার বার্তা দিয়েছেন তিনি। রিপোর্ট করা লাগবে কুষ্টিয়া 3 আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য সম্প্রতি কুষ্টিয়া শহরের ত্রিমোহনী এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে একটি বক্তব্য দেন। সেখানে তিনি বলেছেন, সংসদে তারা 79 জন হলেও 211 জনকে তীরের মতো সোজা করে রাখবেন। তার দাবি, সংখ্যায় কম হলেও ন্যায় ও নীতির প্রশ্নে তারা কোনোভাবেই পিছিয়ে থাকবেন না। 100 ভাগ চেষ্টা চালাবো 79 জন মিলে ওনাদেরকে তীরের মতো সোজা করে। তিনি আরো বলেছেন, আমাদের কাছে দল বেদল ধর্ম অধর্ম না। চাঁদাবাজি আমার দলের লোক করলে অসুবিধে নেই, অন্য দলের লোক করলেই ধরা লাগবে, এটা ন্যায় বিচার না। আমাদের কাছে দল বেদল ধর্ম অধর্ম না, মানুষ হলে। আমির হামজা বলেছেন, ক্ষমতার প্রভাব দেখিয়ে জনগণের অধিকার ক্ষুণ্ণ করার সুযোগ দেওয়া হবে না। সংসদের ভেতরে যেমন জোরালো ভূমিকা থাকবে, তেমনি বাইরে জনগণের পক্ষেও অবস্থান নেবেন তারা। দল বা মতের ঊর্ধ্বে উঠে ভালো কাজের প্রশংসা এবং অন্যায়ের সমালোচনা, এটাই হবে তাদের রাজনীতির মূলনীতি। সংখ্যার হিসেবে সংখ্যালঘু হলেও বক্তব্যে দৃঢ় আমির হামজার এই ঘোষণা এখন জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। জাতীয় সংসদে এই বিরোধী কণ্ঠ কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই এখন সময়ের অপেক্ষা। চাঁদাবাজি আমার দলের লোক করলে অসুবিধা নেই, অন্য দলের লোক। ফারহানা হক, ATN বাংলা।